বহরমপুরের সবথেকে বড় ও জাগ্রত এই ভৈরব ঠাকুর এবছর 150 বছর পূর্ণ করলো। তো বন্ধুরা, এটা আমি পুজোর আগের দিনের রেকর্ডিং তোমার সঙ্গে শেয়ার করছি। আলপনা দেওয়া হচ্ছে আর ঠাকুরটা এখনও রেডি হয়নি, সেটা রেডি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি কিছুদিন আগে দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে আমাদের এখানে বিল্ডিংয়ে একটা ঝামেলা হয়েছিল, সেই কারণে তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু নেটওয়ার্ক একদম বন্ধ ছিল। তো আজকে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, প্লিজ ঠাকুরের নাম করে ভিডিওটা দেখে নাও, তোমাদের অনেক কিছু, তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে। 16ই নভেম্বর শনিবার, বেলা হচ্ছে এখন 11:30। আমি এই সময় চলে এসেছি গঙ্গার ধারে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বা ভৈরবের ঘটে জল পড়ার অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে, তার জন্য অনেক লোকের আগমন ও এখানে অনেক ফটকা বাজে ফোটানো হচ্ছে। তো তোমরা দেখো বাবার মঙ্গল ঘাটে কীভাবে জল পড়া হয়। এদিকে ঘটে জল পড়া হোক, আর চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যায় মন্দিরের সামনে, যেখানে দেখবে কত লোক, কত ছোট বড় সবাই দণ্ডি কাটছে। এই দণ্ডি কাটার সময় হচ্ছে ভোর 5টা থেকে 10টা পর্যন্ত, কিন্তু এখন 11:30 পার হয়ে গেছে, তবুও কত মানুষ এখনও দণ্ডি কাটছে। তো জাগ্রত বাবার কাছে যে যা মানত করে বাবা সেটা পূর্ণ করে, আর সেই পূর্ণ হয়েছে বলেই তারা এখন বাবার কাছে দণ্ডি কেটে আসছে। তো তাহলে বুঝতে পারছো বন্ধুরা এই বাবারা কতটা জাগ্রত। বহরমপুরের ঐতিহ্য বাবা ভৈরব সম্পর্কে আজ তোমাদের সঙ্গে কিছু আমি কথা বলতে চাই। দুর্গা, কালী, জগদ্ধাত্রী পুজোর পর বহরমপুর শহরে প্রস্তুতি চলে ভৈরব পুজোর। কার্তিক সংক্রান্তিতে ধুমধাম করে ভৈরব পুজো বহরমপুরের ঐতিহ্য। ভৈরব পুজো ঘিরে আবেগে ভাসে শহর। ছোট বড় মিলিয়ে পুজোর সংখ্যা প্রায় শতাধিক, যার মধ্যে রয়েছে কিছু প্রাচীন পুজো। বহু অজানা কাহিনী জড়িয়ে আছে এই প্রাচীন পুজো ঘিরে। 150 বছর প্রাচীন পুজোর ইতিহাস, কবে থেকে পুজোর প্রচলন, এই সব খুঁটিনাটি তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। বহরমপুরের খাগড়ার প্রায় 150 বছরের প্রাচীন ভৈরবের নাম থেকে এলাকার নামও ভৈরবতলা। জনশ্রুতি অনুযায়ী এই ভৈরবের পুজোর আদি স্থান এখানে নয়, অন্য কোনো স্থানে নলখাগড়ার বনে ছিল আরাধনার ক্ষেত্র। সেই বন কোনো কারণবশত পুড়ে যাওয়ার পর বাবার পুজোর একটি অংশ মানে চিমটে বর্তমানে পুজোর স্থানে এসে পড়ে। সেই অংশ দেখার পর তৎকালীন স্থানীয় বাসিন্দারা এইখানে ভৈরবের পুজো শুরু করেন। ভক্তরা মানেন এখানকার ভৈরব বাবা অত্যন্ত জাগ্রত, শুদ্ধ চিত্তে কেউ তার থেকে কিছু চাইলে তিনি তার মনস্কামনা অবশ্যই পূরণ করেন। 22 ফুটের মূর্তিকে সাজানো হয় সোনা রূপোর অলঙ্কারে। বাবা ভৈরবকে পৈতে পড়ানোর মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর ভক্তরা উপোস করে গঙ্গা স্নান করে দণ্ডি কাটতে কাটতে ভৈরব মন্দিরে এসে পুজো দেন। বিসর্জনের শোভাযাত্রাতেও থাকে কড়া নিরাপত্তা, অসংখ্য মানুষের ঢল নামে রাস্তায়। ভৈরব বাবার মঙ্গল ঘটে জল পড়া হয়ে গেছে, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর সেই ঘট নিয়ে এখন মন্দিরে ঠাকুরের কাছে এখন রাখা হবে। 150 বছর পূর্ণ হওয়ায় পুজোর দুদিন আগে বৃহস্পতিবার 14 নভেম্বর বেরিয়েছিল এক শোভাযাত্রা। সেটা একটা ফুটেজ আমার সঙ্গে শেয়ার করলাম।
ভৈরব বাবাকে মালা পরানোর জন্য আগে থেকে কুপন সংগ্রহ করতে হয়। আর মালা পরানোর সময় হচ্ছে যেদিন পুজো হয় সেদিন ভোর 5টা থেকে 8টার মধ্যে, এই সময় এসে মালা পরানো হয় বাবা ভৈরবকে। পুজোর পরদিন থেকে নানা রকম অনুষ্ঠান চলে এখানে, তো সেটা পরে বলছি। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বাবার বিসর্জন হয় রবিবারের দিন। যেহেতু এবছর শনিবারের দিন পুজো হয়েছিল, তাই পরের দিন রবিবার, তো সুতরাং তারপরের রবিবারে বাবার বিসর্জন হবে। মানে এই বছর আমরা বাবাকে অনেকদিন আমাদের কাছে পেয়েছিলাম, তো খুব ভালো লাগছে তাই। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে 24 তারিখ, আমি বাবার বিসর্জন দেখে নিয়েছি, তবে সেই ভিডিওটা কতদিন পরে ছাড়বো। খুব ধুমধামের সঙ্গে অনেক পুলিশের প্রোটেকশন নিয়ে বা ভৈরব আজকে নবাব পরিক্রমা করেছিল, তো খুব নির্বিঘ্নেই সেটা হয়েছিল এবং সুষ্ঠুভাবে বাবার বিসর্জন হয়েছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, দেখবে খুব ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এখনও দণ্ডি কেটে চলে আসছে, এখনও কত মানে মহিলারা। বাবার মঙ্গল ঘট রেখে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, এবার ঝাড়ু দিয়ে যা হচ্ছে কালী মন্দিরে যেখানে রাখা আছে বাবার পুজোর সেই অংশটা, মানে চিমটেটা, তো সেটা ওখান থেকে আনা হবে। তার দেখো বন্ধুরা, এখনও দণ্ডি কেটে যাচ্ছে। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था মাথায় করে আনা হচ্ছে বাবার সেই চিমটে, বাবার অংশ, সেটা এখন নিয়ে যাওয়া হবে বাবার কাছে, তো সেখানে রাখা হবে। তো বুঝতে পারছো এই ঠাকুর কত জাগ্রত, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মায়ের মূর্তি যেখানে বাবার চিমটাটা রাখা ছিল, তো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আট কথা শেয়ার করি, যদিও পুজো হয়ে গেছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তবুও বলছি, মানে যেহেতু শনিবার দিন পুজো হয়েছিল আর বাবা এখানে তার জন্য অনেকদিন আমাদের সঙ্গে থাকতে পেরেছিল, মানে শনি রবি, তারপরে রবিবারে বাবার বিসর্জন হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে আবার বলে দিই কথাগুলো। তোমার 16 নভেম্বর শনিবার বাবার পুজো হয়েছিল, তারপর 17 নভেম্বর রবিবার, সেদিন হয়েছিল বাবার অন্নভোগ বিতরণ। তারপর 18 নভেম্বর সোমবার হয়েছিল মৃত্যুঞ্জয় যজ্ঞ। 19 নভেম্বর মঙ্গলবার হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। 20 নভেম্বর বুধবার হয়েছিল ম্যাজিক শো। আর 21 নভেম্বর বৃহস্পতিবার হয়েছিল নরনারায়ণ সেবা। আর 22 নভেম্বর শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান। 23 নভেম্বর শনিবার ঘট নিয়ে পরিক্রমা ও ঘট বিসর্জন। আর 24 নভেম্বর যেদিন বাবাকে আমাদের কাছ থেকে চলে যেতে হয়েছিল সেই দিনটা 24 তারিখ। তো সেটা খুব মানে ঠাকুর বিসর্জনের পর খুব খারাপ লাগে, মানে আমার ঠাকুরটা এত সুন্দর, মানে মুখে দিয়ে তাকালে মনে হয় না যে চোখ ফেরায়, মানে এত ভালো লাগে দেখতে, মনে হয় তাকিয়ে থাকি। যেসব বন্ধুদের বাড়ি বহরমপুরের বাইরে তারা অবশ্যই এখানে আসতে পারো ও ঠাকুর দেখতে পারো বা ভৈরবকে, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের মনের আশা নিয়ে আসবে, বাবা অবশ্যই সে আশা পূর্ণ করবে। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। জয় বাবা ভৈরবের জয়, হর হর মহাদেব,
সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম।